এটা কি মাছ? মাছ মে মাছ। ও আরে আজকে ম্যারেজ ডে আমাদের, ম্যারেজ ইউনিভার্সিটি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারেজ ইউনিভার্সিটি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অফিস থেকে এসেই তড়িঘড়ি করে একটু ফ্রেশ হয়ে আমি চলে আসলাম পান্থপথ মোড়ে। এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। এই চাইনিজ রেস্টুরেন্ট নাকি মোটামুটি ভালোই, খারাপ না। তো আমি শুনেছিলাম, আমার অনেক পরিচিত এখানে আসে। তো আজকে আমি একটা সারপ্রাইজ দিব আমার ওয়াইফকে। সামনে আপনারা অবশ্যই ভিডিওটা শুরুতে দেখেছেন। তো আমার ওয়াইফ জানে না। তো ওকে বলেছিলাম যে আজকে একটু বাইরে খাবো, সামনে কিছু সামনে থেকে কিছু নিয়ে আসি। সে বলে না। আমি বললাম চলো একটু রেস্টুরেন্ট থেকে কিছু খেয়ে আসি। বলে কেন, বাবু তো অসুস্থ। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো সে অবশ্য জানে না, তাকে সারপ্রাইজ দিব। আর এই আমাদের প্রোগ্রামটা যেন করার যে উদ্দেশ্যে আমরা করতেছি সেটা যেন সফল হয়। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর অবশ্যই অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য দোয়া করবেন, আমাদের বেবিকে নিয়ে যেন আমরা সুস্থ সবল থাকতে পারি। আর দেখেন চাইনিজ রেস্টুরেন্টটা চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো সামনেই কিন্তু রোডটা আমি দেখালাম। তো রোডটা কিন্তু একেবারে রোডের উপরেই দেখালাম গাড়িগুলো যাচ্ছে কীভাবে। তো যাই হোক, তো অবশেষে একটু ওয়েট করার পরে আমার প্যাকেজগুলো রেডি হয়ে গেল। তো প্যাকেটগুলো নিচ্ছি। বেশি কিছু না আসলে, মোটামুটি যেটা না হলে নয়। আসলে দুইটা মানুষ আর কি খাবো। তো সামান্য কিছু জিনিস দেখলেন যে চাইনিজ রেস্টুরেন্টে গিয়েছিলাম। আর কি কি কিনলাম একটু দেখাচ্ছি। এটাতে হচ্ছে অন্থন, আর এটা হচ্ছে স্যুপ, থাই স্যুপ। ওয়াও, গরম। আর এই যে এখানে তো দিয়েছে টমেটো সস। আর এখানে হচ্ছে দুইটা রাইস, একটা রাইস, একটা হচ্ছে ফ্রাই। এটা কি ফ্রাই? ফ্রাইগুলো দেখাই। ওয়াও, ফ্রাই হচ্ছে 9 পিস, 10 পিস ফ্রাই, ছোটো 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 ফ্রাই। ঢাকা দিয়ে দিই। আর এটা হচ্ছে রাইস, 3 জনের রাইস ছাড়া দেয় না। এটা হচ্ছে 3 জনের রাইস। রাইসটা একটু দেখাই। চিকেন উইথ ভেজিটেবল উইথ এগ। ওয়াও, এই যে অনশনগুলো ঢাললাম। ওয়াও, 9 পিস। 9 পিস, 9 পিস ছাড়া দেয় না। তো এখন আমরা খেতে বসবো। তো চলে আসো তাড়াতাড়ি। সম্পূর্ণ খুলে একটা ছবি নিব। খুলে দাও। আচ্ছা, খুলে দিচ্ছি। এটা তো স্যুপটা তো এখন খেতে হবে। লাগবে না, সিজার লাগবে। এই যে এখানে রাখছিলাম এই ইয়েটা, স্যুপটা কিন্তু প্রচণ্ড গরম। গরম ছাড়া ভালো লাগবে না। এদের অবশ্য একটা সমস্যা, এটাই চাইনিজের জিনিস ঠান্ডা হয়ে গেলে একেবারে খাওয়া যাবে না। ওয়াও ওয়াও, কতগুলা স্যুপ। হয়তো খেতে পারবো না, 3 জনে ছাড়া দেয় না। এটার দাম হচ্ছে 400 টাকা স্যুপ। আর এই যে চিকেন, সবগুলো মিলে একটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে তো রাইস। এই বাবা, কি অবস্থা, কি অবস্থা। এই যে হচ্ছে স্যুপ সহ। এখন আমাদের খাওয়া দাওয়া বাসায় খাবো। বললাম আমার ওয়াইফকে যেতে, সে যাবে না। বলছে না, বাসায় নিয়ে এসো, বেবিকে ছেড়ে আসলে যাওয়া ঠিকও হবে না। ঠিক আছে, তো এখন আমরা খাবো। আর একটা বিশেষ কারণে আমরা অবশ্য আজকে এই খাওয়া দাওয়াটা সেলিব্রেট করতেছি। আর এটা বিশেষ করে আমার ওয়াইফের উদ্দেশ্যে। হঠাৎ বাইরে যায় এত কিছু নিয়ে আসলা কি জন্য আজকে? বুঝলাম না তো। খাও খাও খাও। কি কেন মনে নিয়ে করো? আসলাম হ্যাঁ, সেটাই তো বুঝবো না। বাসাটা এখন চাইনিজ রেস্টুরেন্ট বানাই ফেলছি, বুঝছো? প্লেটে রাখো, স্যুপ নাও। এই যে প্লেট, ওয়াও। সে তো বুঝবা না। আচ্ছা, মনে আছে তোমার? কি হুম, কি কি মনে থাকে? আজকের দিনটা কি সেটা আগে গেস করো।
আজকে দিনটা আবার কি দিন দিন আজকে হলো আবার কি আজকে 11 তারিখ সোমবার। সোমবার, বুঝতে পারছো না? বেবিকে সামলাতে সামলাতে, সংসারে কাজ করতে করতে নিজের প্রায়োরিটিও ভুলে গেছো, নিজের স্মৃতিপূর্ণ দিনও ভুলে গেছো। কেন আজকে কি কোনো আমাদের দিন? ও এটা কি মাস? মার্চ মাস, মে মে মাস। মাস। ও আরে আজকে ম্যারিজ ডে, আমাদের ম্যারিজ ইউনিভার্সিটি। হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি। হ্যাপি ম্যারিজ ইউনিভার্সিটি। থ্যাংক ইউ থ্যাংক তো ইউ। এই জন্য তোমাকে আজকে প্রথমবার মনে রাখছো আবার। ফটোটা এই জন্য আমি তোমাকে মনে করে আজকে দিই। একটা ইনপুট গাইড দিচ্ছি, বুঝছো? বাসাতে এখন চাইনিজটা মারা ফেলছি। আসলে শরীর ভালো নাই তো, কোনো কিছুই ভালো নাই এই বাবু জন্য। অসুস্থ, এই জন্য নাহলে আরো অনেক কিছু একদম কোনো কেক কাটলাম, একদম সম্ভব না। তাই তোমাকে বলছেন যে রান্না you. করার দরকার নাই, আমি কিছু খাবার নিয়ে এসেছি, কিন্তু তুমি বুঝতে পারোনি। না এই যে এইটা কারণ, এই গল্পের ভিতরে আমরা এখন একটু দুজনে একাকিত্বে এখন খাওয়া দাওয়া করতেছি। এখানে আছে আমার এমনি আজকে সর্দি এমনি ধরছে, স্যুপটা আমার স্যুপ খাও, কাজে লাগছে। কেমন লাগছে? এখানে মোটামুটি বেশি কিছু কেনা হয়নি, তো একটুকুই আমরা আসলে খাইতে পারি, কারণ তার শরীরটা ভালো নাই, আমারও শরীর ভালো নাই। ডক্টর তো এখানে নিয়ে আসছি। আচ্ছা, এটা ঢাকা দাও। স্যুপ নিয়ে এসেছি, থাই স্যুপ, ঢাকা দিয়ে ঠান্ডা হয়ে যাবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, দেখাইছি আবার দেখাচ্ছি, এই যে এখানে চিকেন ফ্রাই, আর এখানে অন্থন, আর এখানে রাইস। তো রাইস তো আপনারা দেখছেনই। তো এই আর কি ফাটাফাটি খাবার, চাইনিজ যেগুলো আসলে মানুষ এই সমস্ত জায়গায় আর কী খাবে, বেশি কী খাইতে হবে? হয়তো ইটালিয়ানটা খাবে, না হয় যেরকম এই যে চিকেনটা যখন নিচ্ছিলাম, বলতো কোন চিকেন চান? ইয়ে আছে বিভিন্ন তো আমি বললাম কারি টাইপের তরকারি হ্যাঁ। থাকে। এটা হংকংয়ের, আর একটা থাই। তুমি তো জানো আমি এগুলা বেশি পছন্দ করি না, নিয়ে আসলো। হ্যাঁ, অন্তর নিয়ে আসছি, এটা খুব ভালো লাগছে। আর এটা অবশ্য 3 জনের প্লেট, কারণ 2 জনের হয় না। একটা হচ্ছে আমাদের বাবু খাবে, পূর্ণতা খাবে, ওর ভাগটা ওর মা খাবে আর কি। আল্লাহ চাইলে আগামী বছর হয়তো খাইতে পারবে। যদিও ওর মা, বাবা ঝাল লাগছে। স্যুপটা মজা আছে না? ঠান্ডা হয়ে গেলে এই চাইনিজ আইটেম আর ভালো লাগে না, সমস্যাটা এটাই। এটা ঝাঁস ঝাঁস। খেতে খেতে কথা বলতেছি যে মাঝে মধ্যে একটু বাইরের খাওয়া ভালোই লাগে, যদিও আমরা খুব কমই খাই বাইরে খাওয়া। ইদানিং একটু খাইতে হয়, কারণ অনেক সময় ইয়ে হয় না, নাস্তা টাস্তাগুলো একটু আনে খাওয়া হয়, করা হয় না। দেখি ফ্রাইড রাইসটা কেমন। চামচটা হয়েছে ছোট, যাই হোক। ঠান্ডা হয়ে যাচ্ছে, এটাই প্রবলেম। আমি তুলে দিই। দেখো দেখো, তুমি নাও। আমি তুলে দিই, দাও প্লেট দাও। এই তো খাই নাকি এটাই আগে? খাও তোমার। চাইনিজটা খেতে যায় একেবারে গলায় ধরে গেল। মানে এখানে আদা দিছে আর চিলি ছিল মনে হয় নাকি,
কি রাইস স্বাদ লাগলো? ভালো আছে। তুমি তো বলছো ভালো লাগে, তুমি স্যুপ খাচ্ছ যে স্যুপটা চড়া আমার রাইসটা চিকেনটা অতটা ভালো লাগলো না, আমার এখনো লাগেনি। আর তুমি এই যে স্যুপটা স্যুপটা সবচেয়ে বেস্ট লাগছে। খাও, খেতে খেতে ভালো লাগবে। এটা খালি খেলে তো হবে না, তোমাকে যখন রাইস খাও তো রাইস কন্টিনিউ খেতে হবে। স্যুপটা মন কাড়ে নিচ্ছে। আমরা তো আমার খাবার শেষ। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগলো। সেটাই, আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। নেক্সট আমাদের ম্যারিজ অ্যানিভার্সারি আরও আনন্দময় ঘন কিছু বই দিয়ে আসুক। সবাই দোয়া করবেন আমাদের জন্য। রেস্টুরেন্টে আমি বাবুকে নিয়ে যাবে না কোন জায়গাতে, তাই রেস্টুরেন্টের কাজটা বাসা সেরে গেলাম। ভাইয়া যেতাম, বেরোতে বের করা যাবে না। গতবারও এরকম প্রেগনেন্ট ছিলাম, তখন কিছু করিনি। মানে আমাদের কখনো হয়ও না এরকম কিছু, একটু খাই দাই একটু এই আর কি, না নিজেরাই। টাইমের সমস্যা সব দিক দিয়ে আসলে হয়ে ওঠেনি। আগে থেকে টেনশন ছিল, এখন আরেক টেনশন। মানুষের জীবন টেনশন যায় না। মেয়ে বলতে আমরা কখনো মানে কোনো ওই যে মানে প্রোগ্রাম করে মানুষকে ডাকে যে কোনো কিছু করে, এটা আমরা কোনোদিনও করা হয়নি। হয়তো করতে পারি, জানি না, সেটা আল্লাহর ইচ্ছা। ভাগ্যে যদি রাখে সামনে, এরকম যদি সিচুয়েশন হয়, শরীর স্বাস্থ্য সবাই ভালো থাকে, যদি একটু চিন্তা ভাবনা করা যাবে, সব কিছু মিলায় এক কথা। ঠিক আছে, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই আজকে নাকি? একটু আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।